মা নমস্কার। আমরা এখানে এসেছি পুরো ভোটের প্রচারের জন্য। আমরা সবাই তো সনাতনী, আমাদের সবার কোথার থেকে আসতে হয়েছে? ওপার বাংলা বেশিরভাগ। ওই ওপার বাংলার থেকে আসতে হয়েছে কেন? ওই বাংলার থেকে কেন আসতে হয়েছে? ওই দেশে একটা বিশেষ ধর্মের অনুসারীরা আছে, যারা আমাদের পর, আমার কথা শোনো, কে বসলো না বসলো দরকার নেই, চিন্তা করতে হবে না। আমরা বসার জন্য আসিনি, আমরা এসেছি এই সনাতনী মানুষদের ঘুম ভাঙানোর জন্য, হিন্দুদের ঘুম ভাঙানোর জন্য। কারণ আমরা ঘুমিয়ে থাকি, তার জন্য বাংলাদেশ থেকে ছাড়তে হয়েছে, এই দেশে আসতে হয়েছে। আর আজকে এই দেশে এসে আমাদের উদ্বাস্ত হতে হয়েছে। সব কিছু আমাদের ছিল, জমি জায়গা, পুকুর, ক্ষেত, সব কিছু আনতে পারিনি। আনতে পেরেছি না, পালিয়ে আসতে হয়েছে, পালিয়ে আমরা বেঁচেছি। আর আজকে এই পশ্চিমবঙ্গ, অর্থাৎ এখানে ছিল সনাতনীদের দেশ, হিন্দুস্তান। হিন্দুস্তান বলে কেন? হিন্দুস্তান কেন বলে? কারণ হিন্দুদের বসবাস। আজকে সেই পশ্চিমবঙ্গে আস্তে আস্তে বিশেষ ধর্মের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই বেড়ে যাওয়ার জন্য আমাদের যেখানে বেশি বললাম না, বসতে দেওয়ার দরকার নেই, বসতে আর বসা লাগবে না, আর কাজে বেরোচ্ছে না, কাজ করি বসতে হবে না। আমরা দাঁড়িয়েই কথা বলতাম, তো তুমি বসেছো বলে আমিও বসে কথা বলছি। আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা অতিথি সেবার জন্য আসিনি, আমরা আসছি সবার আমাদের বাঁচতে হবে, বাঁচার জন্য। মানে বাড়ি বাড়ি আসবো কেন? ভোট হচ্ছে মহামূল্যবান জিনিস। আপনার ভোট আপনি যেখানে খুশি দেবেন, আপনার ব্যাপার। কিন্তু কাকে ভোট দিলে, এই যে বাংলাদেশ থেকে যখন পালিয়ে আসতে হয়েছে, এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গা পালাতে না হয়। জয় হরি বল। এই যে এই জায়গাটা কত কষ্ট করে আপনারা বাড়িঘর বানিয়ে রয়েছে, প্রতিবেশী সবার সঙ্গে পরিচয়, আত্মীয় স্বজন রয়েছে। যদি কোনো কারণে ওই বিশেষ ধর্মের অনুসারী যারা মূর্তি পুজোকে ঘেন্না করে, কাফের বলে, তাদের কারণে যদি এখান থেকে যদি আমাদের পালাতে হয়, সেক্ষেত্রে কি হবে বলেন? আবার যদি পালিয়ে যেতে হয় অন্য জায়গায়, তখন কি দুঃখ। তাহলে তাদের ভবিষ্যৎ আমাদের বানিয়ে যেতে হবে। কি দাদা, তাই তো? কথা বলতে হবে, একসময় বাঁচতে হবে। তাহলে এই বাঁচার জন্য কি দরকার, কাকে ভোট দিতে হবে, সেটা আপনাদের ব্যাপার। আমি কোনো দলের নাম মনে মনে থাকতে হবে, কারণ আমাদের বাঁচতে হবে, আমাদের বলতেও হবে না। আর আমরাও বলছি না কাকে ভোট দেওয়ার কথা, আমরা বলছি শুধু যাকে ভোট দিলে আমরা এখানে সুস্থভাবে বাঁচতে পারবো, আমাদের ভয় থাকবে না। চারদিকে কিন্তু গ্রাস করে ফেলছে, এই যে আমরা এখানে বাস করছি।